আসসালামু আলাইকুম। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। প্রথমে একটু আপনাদের সাথে শেয়ার করলাম সৌদি আরব থেকে আনা উদ পারফিউম দিয়ে। এরপর সকালবেলা বাচ্চার জন্য দুধ বানাতে গিয়ে দেখি দুধের কন্টেনারে দুধ শেষ। দুধটা একটু রিফিল করে নিলাম। আসসালামু আলাইকুম। মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন ব্লগের কোন দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। আমি সকাল থেকে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আমি গত ব্লগে বলেছি আমি অনেক সকালে উঠে রান্না করি, আর সিলিন্ডার থেকে কিভাবে সঞ্চয় করি সেটা একটু শেয়ার করি। আমার কাছে সিলিন্ডার গ্যাস আছে, কিন্তু আমি সিলিন্ডারে রান্না করি না, কারণ আমি সকাল সকাল উঠে লাইনের গ্যাস দিয়ে রান্না শেষ করে ফেলি। আমি সকালবেলা উঠে ডাল, ভাত, মাছ, ফ্রাইড রাইস, ভেজিটেবল সব কিছু রান্না করে ফেললাম। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, জানি না কতটুকু পারি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি বলেছিলাম গত ব্লগে আমি ফ্রাইড রাইস থেকে সঞ্চয় করি। মেয়েদের ভাইয়া বাচ্চাদের জন্য যখন ফ্রাইড রাইস আনতে বলে, তখন আমি ফ্রাইড রাইসটা না এনে টাকাগুলো নিয়ে নিই। তখন আমি কিছু সবজি কিনে রেখে দিই। আমার কাছে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এরপর আমি ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এই ফ্রাইড রাইসের মধ্যে কিছু মুরগি ব্যবহার করব, মুরগির বুকের মাংস, তাই মুরগিগুলো কেটে নিচ্ছি। কাটার সময় আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি মুরগির বুকের অংশগুলো নিয়ে ছোট ছোট করে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ম্যারিনেট করে রেখে দিব ফ্রাইড রাইসে এবং ভেজিটেবলে দেওয়ার জন্য। আমি আজকে পুরো রেসিপি শেয়ার করব না, একটু একটু করে দেখাবো আমি সকাল থেকে কি কাজ করলাম। আমি সকালবেলা থেকে রান্নাবান্না কাজ শুরু করে দিই ফজরের নামাজ পড়ার পর থেকে। সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুরগিগুলো কেটে নিচ্ছি। কিছু চিকেনের জন্য রেডি করে রাখবো, কিছু ফ্রাইড রাইসে দেওয়ার জন্য রেডি করছি, কিছু ভেজিটেবলে দেওয়ার জন্য রেডি করছি। সঞ্চয় আসলে কি? সঞ্চয় হচ্ছে নিজের মনের ইচ্ছে। এরপর আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেডি করে রাখলাম। ফ্রাইড রাইসের জন্য মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ম্যারিনেট করে নেব সব মুরগির মশলা দিয়ে। সেটা আর আপনার সাথে শেয়ার করলাম না। সব কিছু এক এক কেটে আমি দিয়ে দিলাম সব মশলা দেওয়ার পরে আমি সব কিছু দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে নিলাম। এরপরে মাখানো মাংসটি আমি এক সাইডে রেখে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম ফ্রাইড রাইস রান্না করার জন্য। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। হাঁড়ির মধ্যে রসুন কুচি, আদা কুচি, তেল দিয়ে ভালো করে সব কিছু আমি লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি প্রথমে ম্যারিনেট করা মাংসগুলো একটু তেলের মধ্যে সটে করে নেব। এরপরে ডিম দুটো সেটে করে নেব।
যেহেতু মাংস দিচ্ছে সেজন্য ডিমের পরিমাণটা কম দিলাম, 2টো ডিম দিলাম। এরপরে এগুলো আমি এক সাইডে উঠিয়ে রেখে দিব। এরপর আমি সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সবজিগুলো যেমনি কালার নষ্ট না হয় আমি ওইভাবেই সটে করে নিব। তেল দিয়ে সব কিছু আমি সটে করে নিচ্ছি। আশা করি আমার আপুরা অনেক বুদ্ধিমান, সবাই বুঝতে পারবেন আমি কিভাবে ফ্রাইড রাইসটা রান্না করেছি। পাশের চুলায় আমার ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে। এরপরে ভালো করে লাল লাল করে আমি সব কিছু ভেজে নিলাম। রসুন, আদা কুচি, রসুন কুচি সব কিছু। এরপর মাংসগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাংস ভাজার পরে আমি ডিমগুলো স্ক্রাম্বল করে নিলাম। মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো স্ক্রাম্বল করে নিচ্ছি। এরপরে আরেকটু তেল দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন সবজিগুলোর কালার নষ্ট না হয়। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য, জানি না কতটুকু পারি, ভুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। এরপর আমি ভাত তো দিয়ে দিলাম। আমার ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গেল, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পাশের চুলায় আমার ভেজিটেবলটাও হচ্ছে। আজ এই পর্যন্ত। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।